এই ৩ দফা দাবি নিয়ে কিছু বাস্তবায়ন কিভাবে হবে এবং আপনারা কেন আন্দোলন করছে এই বিষয়ে যদি কিছু বলতেন। আপনারা জানেন আমরা গতকালকে থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ দফা দাবির জন্য শান্তিপূর্ণ আমরা আন্দোলন করছি। ৩ দফা দাবি হলো ১০ম গ্রেড, আর শতভাগ পদোন্নতি, ১০ বছর এবং ১৬ বছর প্রতিতে উন্নত স্কেল। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই দাবি এখনো পূরণ তো করছে না, বরঞ্চ আমরা এখান থেকে কালকের শিক্ষক শান্তিপ্রিয়ভাবে আমরা শাহবাগের দিকে যাচ্ছিলাম, আমাদেরকে তারা অতর্কিতভাবে পুলিশ দিয়ে আমাদেরকে হামলা করেছে, আমাদেরকে হত্যা করার পরিকল্পনা করছে। আর আমরা এর তীব্র নিন্দা ও জ্ঞাপন করছি। যে পুলিশ ভাইদেরকে আমরা শিক্ষা দিয়েছিলাম, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে তার শিক্ষা জীবন শুরু হয়েছিল। আজ তাদেরকে আমরা নৈতিকতা শিক্ষা দিয়েছিলাম, মূল্যবোধ শিক্ষা দিয়েছিলাম, এবং তারা যে আমাদের উপরে এরকম হামলা করবে আমরা কল্পনা করতে পারি নাই। আজকে আমরা শিক্ষক, এবং শুধু তাই নাই, তারা আমাদেরকে রাবার বুলেট ছেড়েছে, আমাদের কাঁদানি গ্যাস ছেড়েছে, আমাদের আমাদের আমাদেরকে তারা নির্মমভাবে পিটিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। যে যে দেশে শিক্ষকদের নিরাপত্তা দিতে পারে না, সেই সেই স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা পদত্যাগ চাই। আমরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে বলতে চাই, আপনি দেখেন আজকে ৩.৫ লক্ষ প্রাথমিক শিক্ষকদের বুকে রক্তক্ষরণ হচ্ছে। অনেক অনেক শিক্ষক কালকে হামলার শিকার হয়ে হসপিটালে কাতরাচ্ছে। অনেক শিক্ষক এখনো তার চোখ গিয়েছে, এর পা ভেঙেছে, এর বুকে গুলি লেগেছে। আপনি আসেন, দেখেন, এবং আমাদের এই যৌক্তিক দাবি, ন্যায্য অধিকার ফিরিয়ে দেন। আপনারা যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না করবেন, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা বাবা মার কাছে, আমাদের সন্তানদের কাছে বলে আসছি, আমরা 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 দাবি আদায় না করা পর্যন্ত আমরা এই শান্তিপ্রিয় আন্দোলন চালিয়ে যাব। আপনারা জানেন কালকে ঘটনার পর থেকে আমাদের সারা বাংলাদেশের শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। আজকে হাজার হাজার শিক্ষক ঢাকার পথে আসতেছে, এবং আপনারা জানেন একই কারিকুলাম, পিটিআই প্রশিক্ষণ বিদ্যালয়, একই কর্মঘণ্টা এবং একই পাঠ্যপুস্তক থাকা সত্ত্বেও, একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে দিচ্ছে ১০ম গ্রেড, আর আমাদেরকে দিচ্ছে ১৩তম গ্রেড। উপসহকারী কৃষি কর্মকর্তা তাদেরকে দিচ্ছে ১০ম গ্রেড, আমাদেরকে দিচ্ছে ১৩তম। আজকে বলতে লজ্জা হয়, একটা পেয়ন, এই পাশে এক পেয়ন কৃষি উন্নয়ন কর্পোরেশনের ড্রাইভারকে দিচ্ছে তারা ১২তম গ্রেড। আমাদের শিক্ষক সমাজকে লজ্জা দেওয়ার জন্য তারা ১৩তম গ্রেড দিচ্ছে। আজকে এই বৈষম্য চাই না। আমরা এই বৈষম্য নিরসনের জন্য আমরা তো আন্দোলন করেছি। আমরা শিক্ষক বাংলাদেশে ৫২ থেকে শুরু করে আজকে ২৪ জুলাইয়ের ২৪ আন্দোলন পর্যন্ত প্রতিটা আন্দোলনের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিক্ষকরা অংশগ্রহণ করেছে। আজকে কেন শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছে? আপনারা জানেন শিক্ষকরা শুধু মানুষ গড়ার কারিগর নয়, তারা 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 মানবতারও কারিগর। কিছুদিন আগে আপনারা দেখেছেন এই উত্তরা মাইলস্টোন স্কুলে স্কুলে বিমান হামলা হয়েছিল। ওইখানে মেয়েরিন আপা, সে সে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিল এই শিক্ষক, এই ছাত্র, তার নিজের শিক্ষার্থীর জন্য। তার স্বামী তার কাছে প্রশ্ন করেছিল, তোমারও তো ২টি সন্তান আছে, তুমি তোমার সন্তানের দিকে তাকাও নাই? একটু মনে পড়ে? সে বলেছিল, তারাও তো আমার সন্তান। আমরা এইভাবেই শিক্ষকরা আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের মা বাবার আদর দিয়ে পড়াশোনা শিক্ষা দেই। আজকে আমাদের উপর পুলিশ বাহিনীরা আমাদের উপর আতর্কিত হামলা করেছে। যদি এরপর কোনো পুলিশ বাহিনী আমাদের উপর যদি কোনো হামলা করে, আমরা সারা বাংলাদেশের সমস্ত ডিপার্টমেন্টের শিক্ষকরা একত্রিত হয়েছি। আমরা আর কোনো পুলিশের ছেলে মেয়ে কোনো স্কুলে পড়াবো না। আমাদের আর কোনো শিক্ষকের উপর যদি গুলি ছোড়া হয়, আমরা আর কোনো পুলিশের ছেলে মেয়ে আমরা পড়াবো না। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি একজন শিক্ষক ছিলেন, আপনি আসেন, দেখেন, আমাদের দাবি যৌক্তিক হলে আমাদের দাবি মেনে নেন। আমাদের শিক্ষকরা ভালো নেই, আমরা যদি ভালো থেকে, আপনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, আপনি গ্রামীণ ব্যাংকে খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে গ্রামীণ ব্যাংক আছে। প্রত্যেকটা ব্যাংক উপজেলা শহরে এবং গ্রামীণ ব্যাংক সব প্রায় এনজিওতে শিক্ষকরা লোনে জর্জরিত। কেন লোনে জর্জরিত হবে? আপনারা জানেন আমরা রাজকীয়ভাবে বাঁচতে চাই না। আমরা চাই
মান সম্মান ভাবে বাবা মা নিয়ে ছেলে সন্তান নিয়ে মান সম্মান ভাবে সামান্যভাবে বাঁচতে চাই। আমরা স্বপ্ন দেখি না আমাদের গাড়ি বাড়ি হবে, আমরা স্বপ্ন দেখি না আমাদের ছেলে মেয়েকে আমরা বিদেশে শিক্ষা দেব। আমরা বাংলাদেশি বাংলাদেশি মান সম্মান ভাবে আমরা বাঁচতে চাই। আপনি পার্শ্ববর্তী দেশের দিকে তাকিয়ে দেখেন, ইন্ডিয়া, আপনার ভিয়েতনাম, মালদ্বীপ সহ বিভিন্ন দেশে প্রাথমিক শিক্ষকদের মূল্যায়ন করা হয়, কিন্তু দুঃখজনক হলে সত্ত্বেও আমাদের বাংলাদেশের শিক্ষকদের অমূল্যায়ন করা হয়। এটা হতে পারে না। আপনাদের ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার তরফ থেকে আপনার কোনো আশ্বস্ত হয়েছেন কিনা? না, এখন পর্যন্ত আমরা কোনো আশার বাণী শুনতে চাই না। আমরা আর কোনো আশার বাণী শুনতে চাই না। আমরা বাস্তবায়ন চাই বিগত এবং প্রজ্ঞাপন চাই, এবং তা নিয়ে আমরা ঘরে ফিরে যেতে চাই। বিগত সরকার আমলে আমাদের অনেক আশ্বাস দিয়েছে, শুধু এই সরকারও আমাদের আশ্বাস দিয়েছে। আমরা আর কোনো আশ্বাসের বাণী শুনতে চাই না। আমরা বাস্তবায়ন চাই, এবং বাস্তবায়ন হয়ে আমরা এই শহীদ মিনার থেকে ফিরে যাব। আপনারা জানেন, সারা রাত এখানে শিক্ষকরা ছিল, মশার কামড় খেয়েছে, এবং অনেক কষ্ট করার পরও তারা এখানে জীবনযাপন করছে। তারপরও তাদের একটাই চাওয়া, 10ম গ্রেড। 10ম গ্রেড না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ধন্যবাদ। আমরাও চাই যারা মানুষ গড়ার কারিগর, এই শিক্ষকদের দাবি দেওয়া সরকার অচিরেই মেনে নেয়, এবং শিক্ষকদের উপর যে লাঠিচার্জ হয়েছে সেগুলো প্রত্যাহার করা উচিত। কারণ এই শিক্ষকরাই এই বাংলাদেশে একদিন নেতৃত্ব দিচ্ছে এবং বর্তমানে দেবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দাবি দেওয়ার প্রতি আমাদের রইল অশেষ ধন্যবাদ। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ।